আজকের টপিক হচ্ছে সমীকরণ সমাধান ও গল্প। ঠিক আছে, তো সমীকরণ মানে হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন মানে হচ্ছে যে তোকে সমীকরণটা অ্যাকচুয়ালি সমীকরণ কাকে বলে? এখানে অভেদ আর সমীকরণের অভেদ কাকে বলে জানিস? এখানে আছে একটা জিনিস ইকুয়েশন আর একটা জিনিস আইডেন্টিটি। ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটি, ক্লিয়ার? আচ্ছা, আইডেন্টিটি বা অভেদ বা আইডেন্টিটি আমরা তাদের বলবো যেগুলি হচ্ছে আইডেন্টিটি বা অভেদ হচ্ছে এমন একটি সম্পর্ক, বুঝতে পেরেছি? এমন একটি সম্পর্ক, এমন দুটি বা কোনো বীজগাণিতিক রাশিমালার সম্পর্ক, ঠিক আছে? এগুলো কি বীজগাণিতিক রাশিমালা সম্পর্ক, ঠিক আছে? ঠিক আছে, এটি হচ্ছে বীজগাণিতিক রাশিমালা সম্পর্ক যেগুলি চলরাশির যে কোনো মানের জন্য প্রযোজ্য। কি বিষয়টা? যেমন আমি তোকে যদি বলি যে x ইকুয়াল টু 2x বাই 2, ঠিক আছে? এই যে সম্পর্কটা লিখলাম, ঠিক আছে, এই যে সম্পর্কটা লিখলাম, এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা তোর এক্স এর যে কোনো মানের জন্য ভ্যালিড। তুই যদি এখানটা এক্স ইকুয়াল টু যদি আমি তোর 1 বসাই, তাহলে ইকুয়েশনটা গেল 1 ইকুয়াল টু 2/2, আর 2/2 ক্যান্সেল করলে কত হয়? 1। আবার এক্স ইকুয়াল টু যদি আমি এখানে 2 বসাই, তাহলে কি হবে? 2 ইকুয়াল টু 4/2, 2 গুণ 2 ইকুয়াল টু 4, আর এটা ক্যান্সেল করলে 2, ঠিক আছে? তো এই সাইডে যা আসছে আর এই সাইডে যা আসছে, এক্স এর যে কোনো মান নে, এক্স ইকুয়াল টু এ বসা, এটা এ ইকুয়াল টু 2a বাই এ ইকুয়াল টু এ হয়ে যাবে, ঠিক আছে? তো এই সাইডটা তার মানে এটা কি? রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড তোর কি? তুই রাইট হ্যান্ড সাইড, তুই লেফট হ্যান্ড সাইডকে সলভ করবি, রাইট হ্যান্ড সাইডকে সলভ করবি, এক্স এর যে কোনো মানের জন্য দেখবি দুটো সেম আসবে, ক্লিয়ার? তো এখানটায় কি এক্স এর যে কোনো মানের জন্য বা চলরাশিগুলো যতগুলো চলরাশি থাকবে তাদের যে কোনো মানের জন্য কি হবে? এই যে রিলেশনটা বললাম বা যে রিলেশনগুলো হয়, যেগুলো যে চলরাশিগুলো আছে তাদের যে কোনো মানের জন্য প্রযোজ্য, তারা কি হয়? অভেদ। এবার ক্লিয়ার হয়েছে? ধর কোথাও যদি আমি 3x বাই 3 দেখি, তো সেটাকে আমরা x কেন লিখতে পারছি? মানে 3x বাই 3 ইকুয়াল টু এক্স, কারণ এটা কোত্থেকে এসছে? এটা অভেদের থেকে এসছে, ঠিক আছে? অভেদ থেকে এসছে, কারণ 3x বাই এক্স এইটাকে তুই এক্স লিখতে পারছিস কারণ এক্স এর যে কোনো মানের জন্য এই সম্পর্কটা কি? প্রযোজ্য। আচ্ছা, কিন্তু ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়? যেরকম আবার এরকম কতগুলো অভেদ আছে বা আইডেন্টিটি আছে, যেমন a প্লাস বি হোল স্কোয়ার এগুলো a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, ওগুলো a আর b এর যে কোনো মানের জন্য ভ্যালিড। a এর মান 1 বসে, b এর মান 1 বসে, এখানটায় সলভ কর, ওই সেটটা সলভ করে দেখবি সেম আসবে। তো যে কোনো মান নেই দেখবি দুই জায়গায় সেম জিনিস আসছে আলটিমেটলি গিয়ে, ঠিক আছে? সেরকম এইসব যে ফর্মুলাগুলো জানি এগুলো আলটিমেটলি হচ্ছে অভেদ বা আইডেন্টিটি, ঠিক আছে? বাট হোয়াট ইজ দিস ইকুয়েশন? ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন যেটা ইকুয়েশন বা আমাদের সমীকরণ যে জিনিসটা আছে সেটা কি? সেটা হচ্ছে বীজগাণিতিক
বীজগাণিতিক রাশিমালা এমন সম্পর্ক যেগুলি কি চলরাশির কিছু বিশেষ মানের জন্য প্রযোজ্য। ঠিক আছে, মানে ইকুয়েশনগুলো হচ্ছে এমন কতগুলো হচ্ছে এমন যে সম্পর্ক যেগুলো এই এক্স এর পার্টিকুলার কিছু ভ্যালুর জন্যই ভ্যালিড। ঠিক আছে, যেমন আমি যদি এখানটায় এক্স প্লাস 10 ইকুয়াল টু যদি আমি 13 একটা বীজগাণিতিক সম্পর্ক লিখলাম, ঠিক আছে, যে এক্স প্লাস 10 ইকুয়াল টু 13 হলো। আচ্ছা, তো এখানটা আমি যে এক্স ইকুয়াল টু 1 পুট করি, তা কত আসছে? লেফট হ্যান্ড সাইড কত আসছে? এই সাইডটা কত আসছে বল? এক্স ইকুয়াল টু 1 এ হ্যাঁ এদিকে আসছে 10 13 মাইনাস 10 এখানে x ইকুয়াল টু 1 পুট করলে কত আসবে এই সেটটা? 1 প্লাস 2 কত? 11 ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইড কত আসছে? 13। রাইট হ্যান্ড সাইড তো 13 ই। x ইকুয়াল টু 2 তে কত হবে? 2 তে দাঁড়াই 12। আর রাইট হ্যান্ড সাইড 13 13। দেখ x ইকুয়াল টু 1 এর জন্য এটা কি ভ্যালিড হতো না? x ইকুয়াল টু 1 যখন পুট করছিস তখন কি এই সম্পর্কটা কি ভ্যালিড না? ঠিক আছে, x ইকুয়াল টু 2 এর ক্ষেত্রেও কি এই সম্পর্কটা ভ্যালিড না। তার মানে 3 নিতে হবে আবার x ইকুয়াল টু যদি 3 নি তাহলে হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আসছে কত? 13 এন্ড রাইট হ্যান্ড সাইডে কত আসছে? 13। তার মানে কিছু পার্টিকুলার ভ্যালুর জন্য এই যে রিলেশনটা কি ভ্যালিড। তার মানে দ্যাটস ওয়াই দিস ইজ ইকুয়েশন। এবার বোঝা গেছে আইডেন্টিটি আর ইকুয়েশনের মধ্যে তফাৎ? আইডেন্টিটি অ্যান্ড ইকুয়েশন both are relations between the algebraic equations। ঠিক আছে, algebraic ইকুয়েশন যে অ্যালজেব্রিক যে রাশিমালাগুলো আছে, ঠিক আছে, সে তাদের মধ্যেকার যে রিলেশন সেটা ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটি দুটোই। বুঝতে পেরেছিস? বীজগণিতের রাশিমালাদের সম্পর্ক সেটা ইকুয়েশন আর আইডেন্টিটি দুটোই। বাট আইডেন্টিটির ক্ষেত্রে কী হয় যে চলরাশিগুলো যে কোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। বাট ইকুয়েশনের ক্ষেত্রে ওই চলরাশি বা এক্স বা ওয়াই এর কিছু পার্টিকুলার ভ্যালুর জন্যই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হবে। এবার বোঝা গেছে? এটা কি বিশেষ মানে এ জেনে তোর আর কি। আজকে না কাল আজকে কি বার আজকে আজকে এবার আসছে তারপর যে সমীকরণ গঠন। সমীকরণ গঠনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট পয়েন্ট কি মনে রাখতে হবে? সমীকরণ গঠনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট পয়েন্ট মনে রাখতে হবে যে মোস্ট অফ কোশ্চেনে কি যেটি চাইবে সেটিকে এক্স ধরলে কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? এক্স ধরলে কাজ হয়ে যাবে। এক্স এর জায়গায় অন্য কিছু ধরা যায়। হ্যাঁ, যে মোস্ট অফ দ্য কোশ্চেনে যেই জিনিসটা চাইবে সেই জিনিসটাকে ধরলে কাজ হয়ে যাবে। তখন কি হয় যে যেই জিনিসটা চাইছে সেই জিনিসটাকে কিছু একটা ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এক্স ধরে নেওয়ার পর যে কোশ্চেনে যা যা বলেছে, সেকেন্ড পয়েন্ট কি, যে কোশ্চেনে যা যা বলেছে সেটি করতে থাকতে হবে।
ঠিক আছে? বা বা কোশ্চেনে যেমন যে কোশ্চেনটা আছে, কোশ্চেনে কিছু বিশেষ বা কিছু পার্টিকুলার দেখবে একটা জিনিস থাকে যেটাকে বলে বার করতে হবে, বা যে কিছু বিশেষ জিনিসের মান দেওয়া থাকবে বা সম্পর্ক দিয়ে দেওয়া থাকবে। ক্লিয়ার? কি হলো? যে কোশ্চেনে প্রথমে কথা যা যা বলছি তা তা করবো, আবার বা কোশ্চেনে কি হয় কিছু বিশেষ জিনিসের মান দেওয়া থাকে, বুঝলো? বা তো কিছু দেখ কোশ্চেনের ক্ষেত্রে কী হয়, যে সমীকরণ গঠনের যে কোশ্চেন, সেই কোশ্চেনের ক্রাইটেরিয়া হচ্ছে যে মোস্ট অফ দ্য কোশ্চেনে যেটা চাইবে সেটাকে আমরা এক্স ধরে নেব। মোস্ট অফ দ্য কোশ্চেনে যেটা চাইবে সেটাকে আমরা এক্স ধরে নেব। এরপর কি করব? এরপর কোশ্চেনে দেখবি কী কী আছে, কোশ্চেনে কিছু পার্টিকুলার একটা পাথ লাইন তোকে ফলো করতে বলবে। কোশ্চেন মানে এমনভাবে মানে বলার চেষ্টা করবে তোকে যে তুই এই জিনিসগুলো কর, তুই এই জিনিসগুলো কর। কোশ্চেন তোকে বলবে, বুঝতে পেরেছিস? তুই এই জিনিসগুলো কর, তোকে ওগুলো করতে হবে, ঠিক আছে? তারপর কি হচ্ছে, কোশ্চেনে কিছু বিশেষ জিনিসের মান দেওয়া থাকবে। সেই বিশেষ জিনিসগুলো কীরকম হতে পারে? ধরো বলা হলো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান এত, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান এত, তো এমন বুঝতে পেরেছিস? বা ধর আরেকটা বলতে বর্গক্ষেত্রের বা আয়তক্ষেত্রের পরিসীমার ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? তো ওই পার্টিকুলার জিনিসের ভ্যালু দিয়ে দেওয়া থাকবে। আর আমরা যে আননোন জিনিসটাকে ধরে নিয়েছিলাম সেইটাকে ধরে আমাদের এগোতে হবে, ওই পার্টিকুলার জিনিসটার ভ্যালু বার করতে হবে, তারপর কোশ্চেনের সাথে আমাকে ইকুয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কিছু জিনিসের মান দেওয়া থাকবে আর কি আর সম্পর্ক দিয়ে দেওয়া হবে, বা কিছু পার্টিকুলার জিনিসের সম্পর্ক দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? বলে দেওয়া হলো এক্স এর সাথে 1 যোগ করলে ওর সাথে 2 বিয়োগ করলাম এরা সমান, বুঝতে পেরেছি? বা এর সাথে 3 যোগ করলাম ওর সাথে 4 বিয়োগ করলাম এরা সমান, বুঝতে পেরেছি? তো এরকম কিছু সম্পর্ক দিয়ে দেওয়া থাকবে। আর ওইসব হিন্টগুলোকে আমাদের ইউজ করে কী করতে হবে, পুরো কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, ঠিক আছে? ওই হিন্টগুলোকে ইউজ করে আমাদের কী করতে হবে, প্রথম কথা সমীকরণ গঠন করতে হবে। বোঝা গেল কি হয়? আচ্ছা, তো এখানটায় কি হলো, যে এই সমীকরণ গঠনের মেইন যে ফান্ডা হচ্ছে যে প্রথমে কি করব, যেটা দেওয়া থাকবে সেটা ধরে নেব, সেটা ধরে নেওয়ার পর আমরা কিছু অ্যাজিউম করে এগোবো, ঠিক আছে? কি বললাম, আমরা কিছু অ্যাজিউম করে এগোবো, ঠিক আছে? যে এই কোশ্চেনের মধ্যে তো সংখ্যাটা দেওয়া আছে, সেই সংখ্যাটার যে ধরো কোনটা এসে বললো যে ধর প্রস্থ দৈর্ঘ্যের মানে 3 কম, বুঝলি? বা বলা হলো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো তুই কি করবি, যে তার প্রস্থটাকে ধরে নিবি এক্স, কিছু একটাকে এক্স ধরে নিবি, ঠিক আছে? তো ওই দুটো পেয়ে যাবি, ওই দুটো ভ্যালু পেয়ে যাবি। তা আমরা কি করছি, যে জিনিসটাকে ধরে নিয়েছি সেটার বেসিসে, আমরা যে জিনিসটাকে ধরে সেটার বেসিসে আমরা এগোচ্ছি, ঠিক আছে? আমরা কিছু অ্যাজিউম করলাম, সেটার বেসিসে আমরা এগোতে থাকবো, ঠিক আছে? তা আমরা কি হচ্ছে সেই বেসিসে এগোতে থাকবো, ঠিক আছে? তা আমরা কি করলাম, সেই বেসিসে এগোতে থাকবো। তো আমরা এখান দিয়ে এগোতে আছি, যেমন আমরা এক্স পেলাম, এক্স থেকে কি পেলাম 3x পেলাম, 3x থেকে তারপর কী করবো, যে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাই না? এখন ওখান থেকে আমরা কী পারবো, ক্ষেত্রফল বার করতে পারবো, বা আরও হতে পারে আমরা পরিসীমা বার করতে পারবো। পরিসীমা কত হবে, 2 × x + 3x, আর এখানে ধর পরিসীমার ভ্যালু দিয়ে দেওয়া আছে। আর এরা কি করছে, এদের পরিসীমার ভ্যালু গিভেন আছে, ঠিক আছে? এদের পরিসীমার ভ্যালু গিভেন আছে, তো এদের পরিসীমার ভ্যালু তো কিছু একটা আছে। তো আমরা যেটা পেলাম পরিসীমা এটা, আর ওরা বলছে পরিসীমা এটা, তো তার মানে কি এই দুটো সমান, এও পরিসীমা আর এও পরিসীমা, ঠিক আছে? তো এই দুটো কি হবে, সমান। এবারে বোঝা গেছে যে আমরা এগুলো কিভাবে ইস্যু করি, এই সমীকরণগুলো কিভাবে গঠন করি? ক্লিয়ার?
এবার এবার আমরা কি পাচ্ছি, যে এবার কিছু কিছু বিশেষ জিনিস আছে। Some important thing। সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে যখন অনুপাত দিয়ে দেওয়া থাকবে, তখন কি করবি, যে ধর এক্স, ধর কোথাও এ ইস টু বি, ঠিক আছে, দুটো ভেরিয়েবল আছে, তাদের অনুপাত দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, সেই অনুপাত ধর দিয়ে দিল 3:4। তো এখানে কি দুটো ভেরিয়েবল, তাই না? তো যখন তাদের অনুপাত দিয়ে দেওয়া থাকে তখন কি করতে হয়, a ইকুয়াল টু 3x ধরে নিতে হয় আর b ইকুয়াল টু 4x, বুঝতে পেরেছিস? ইফ, এটা যদি ইফ হয়, বা এখানে তোর যদি 1:2 হয় তো এখানে x 2x x ইন্টু 2x, মানে কি 3 এর সাথে একটা x গুণ 4 এর সাথে একটা x গুণ, এখানে যেটা থাকবে, বা এখানটায় আমি যদি এরকম ভাবে করে দিই, যেখানে ভেরিয়েবল যেটা ইসে হচ্ছে ওই বোর্ডটা নিচু করে লিখলে তো ভালো হয়। তাহলে মানে এরকম উঁচু করে লিখছো, গাড়িটা পেছনে চলে যাচ্ছে। নাই, হ্যাঁ, m is to লেখা যায় না সেটাই বলছি। m is to n, ঠিক আছে? তো এটা যদি m is to n হয়, m is to n হয়, তো এখানে কি হয়ে যাবে, m গুণ হয়ে যাবে আর এখানটা n গুণ হয়ে যাবে। এবার ক্লিয়ার? যেখানে a আর b কি ভেরিয়েবল, আর m আর n হচ্ছে ভ্যালুস, ঠিক আছে, রেশনাল ভ্যালুস। এবার ক্লিয়ার? তারপর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে যখন যখন বলবো ক্রমিক সংখ্যা, যখন বলবো ক্রমিক সংখ্যা, ঠিক আছে, তখন কি করবি, যদি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যদি দুটি ক্রমিক সংখ্যা বলে তখন জাস্ট এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়ান ধরতে হয়। দুটি ক্রমিক সংখ্যা, দুটি বললে একটি হচ্ছে এক্স, তো অপরটি হলো এক্স প্লাস ওয়ান। ক্রমিক সংখ্যা মানে কি, যে ধর 1 2 3, বুঝতে পেরেছিস, বা ধর 1 2, মানে পরপর পরপর যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তো একটা যদি এক্স হবে তার একটা কি হবে, এক্স প্লাস ওয়ান। যদি তিনটি বলে, যদি তিনটি বলে, তিনটির ক্ষেত্রে হয় এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু ধরতে পারিস, বা সব থেকে ভালো হয় এক্স মাইনাস ওয়ান, এক্স, এক্স প্লাস ওয়ান ধরে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার, আর হচ্ছে কি আমাদের থার্ড নাম্বার। এবার ক্লিয়ার? যদি তিনটি বলে, যদি তিনটি ক্রমিক সংখ্যার কখনো প্রশ্ন আসে তখন এক্স প্লাস ওয়ান, এক্স, এক্স প্লাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স, এক্স প্লাস ওয়ান, এভাবে ধরে নিব, ঠিক আছে? এতে করে সুবিধা কী হবে, কারণ যখনই এরকম ক্রমিক সংখ্যার ইসে আসে, প্রশ্ন আসে, তখন কি হয়, যে মোস্ট অফ দ্য কেসে বলে যে তিনটে ক্রমিক সংখ্যার যোগফল এত, তিনটে ক্রমিক সংখ্যার যোগফল দিয়ে দেওয়া থাকে। তো এরকম কোশ্চেনে কী হয়, যদি এইটা ধরিস যে এক্স মাইনাস ওয়ান, এক্স, এক্স প্লাস ওয়ান, তখন তিনটে সংখ্যার যোগফল, লেটস সাপোজ আমি তো বললাম যে ধর আমি 18 বলে দিতাম, 18 যদি হয় তাহলে তিনটি সংখ্যার যোগফল যদি 18, তার মানে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, দেখ 1 1 ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পেরেছি, ইকুয়াল টু 18, তাহলে 3x কত হবে, 18, আর x ইকুয়াল টু কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তো এরকম দেখে তুই ডাইরেক্ট মাঝখানের নাম্বারটা তুই 6 ক্যালকুলেট করতে পারবি, তো এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 7, ঠিক আছে? তুই মাঝখানের নাম্বারটা পেয়ে যাবি, সামনের নাম্বারটা পাবি না, কিন্তু মাঝখানের নাম্বারটা পাবি। তখন তোকে একটা বিয়োগ করতে হবে, একটা যোগ করতে হবে, বুঝতে পারলাম?
টোলগেটে বিজোড় টোলগেট বিজোড় টোলগেট ওই তো টোলগেটের ইলেকট্রিক অফিসে চোর মানে ওখানে অনেক রকম ডিপার্টমেন্ট আছে বাবা ডিপার্টমেন্টে যা বলছিলিস তা করতে হবে। ইলেকট্রিক আর টোলগেট এক না কেউ গাড়ি চালায় কেউ ঘুরে একটা অফিস তো আগে বলুন 7 সেকেন্ড করে যেতে একটা পুলিশে ইউনিফর্ম নিয়ে রাস্তাঘাটে দেখবি 1 ঘন্টায় 1000 টাকার উপর হয়ে যাবে গাড়ি ধরে কিসে করে যাবে কেন বাইক করে বাবাদের অফিসে বাইক আছে বাইক আছে গাড়ি আছে অফিসে বাড়ি নিয়ে আসবে বলে ঠিক আছে। তো এবার সমীকরণ গঠনে আমাদের স্টেপগুলো কী কী আছে, যে এবার তোদেরকে শিখতে হবে যে তুই তুই যে কোশ্চেন যেভাবে বলেছে সেই জিনিসটাকে তুই ট্রেস করতে পারছিস না, ঠিক আছে, সেই জিনিসটাকে তুই ট্রেস করতে পারছিস না। তো তার জন্য তোকে কী করতে হবে, কোয়েশ্চেন করতে হবে তাহলে কতগুলো সিম্পল সিম্পল ইস্যুগুলো ভাব। যে যদি বলি তুমি যদি বলো আমরা উত্তর দিচ্ছি যদি ওয়াই এক্স এর 3 গুণ হয় তবে এক্স ও ওয়াই এর সম্পর্ক বলতে কি হবে, দাঁড়াও একটু দাঁড়াও যদি ওয়াই এক্স এর 3 গুণ হয় তবে এক্স প্লাস ওয়াই এর সম্পর্ক এক্স প্লাস লাগে এক্স ও ওয়াই ওয়াই ইকুয়াল টু 3x তো এটার অ্যান্সার হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু 3x। আচ্ছা তোকে এবার বলা হলো যে আরে লিখছিস কি করতেছিস এক্স এর সাথে একটা প্রশ্ন দেখবো ওয়াই এর দ্বিগুণ যোগ করলে জেড পাওয়া যায়। তো এটাকে ম্যাথমেটিক্যাল ফর্মে তুই কিভাবে লিখবি, এক্স এর সাথে ওয়াই এর দ্বিগুণ মানে এক্স প্লাস জেড ইকুয়াল টু এক্স ও প্লাস টু ওয়াই 2y টু ওয়াই জেড ইকুয়াল টু এক্স X প্লাস plus 2y 2y গুড। তো এভাবে তোকে যে ল্যাঙ্গুয়েজগুলো যেভাবে আছে না এই ল্যাঙ্গুয়েজগুলো তোকে ইকুয়েশনের ফর্মে তোকে লেখাটা আগে শিখতে হবে, ঠিক আছে। তারপর তোকে বলা হলো যে এক্স এর 1/3 জেড এর থেকে 1 বড়। এটাই তুই কিভাবে করবি, জেড এর থেকে এক বড় এক্স জেড প্লাস 1 ইকুয়াল টু এক্স ইন্টু 1/3 গুড। কি বলেছে যে এক্স এর 1/3 জেড এর থেকে 1 বড় মানে জেড প্লাস 1, জেড এর থেকে 1 বড় যে সে কি হয় এক্স জেড প্লাস 1, তাই না। দেখে নে যে তোকে যদি বলা হয় যে যদি ওয়াই এক্স এর 3 গুণ তবে এক্স আর ওয়াই সম্পর্ক কি, ও এক্স ওয়াই এক্স এর 3 গুণ হয় তবে এক্স টু ওয়াই এটা কিভাবে লিখবি ম্যাথমেটিক্যালি, ওয়াই ইকুয়াল টু 3x। যদি বলা হয় এক্স এর সাথে ওয়াই এর দ্বিগুণ যোগ করলে জেড পাওয়া যায় তাহলে তুই সেটা কিভাবে লিখবি, জেড ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স প্লাস 2y। আচ্ছা যেটা পাওয়া যাবে সেটাকে আগে মানে ডাকি এরকম ব্যাপার না, যেভাবে খুশি তুই সেভাবে লিখতে পারিস। সমান সমানের এই সাইড ওই সাইড তুই এই সাইড ওই সাইডে লিখতে কি এসে জেড যদি এই পাশে লিখলাম এই পাশে আনতে গেলে কি কিছু সাইন পাল্টায় না ওরকম কি মানে মাইনাস হয়ে যায় এই পাশে আনতে গেলে মানে পরে আমি বলবো অত তার বড় বিষয় না।
তা ও আছে যে এক্স এর 1/3 জেড এর থেকে এক বড়, তার মানে কি জেড এর থেকে এক বড় কে, জেড প্লাস ওয়ান, জেড প্লাস আর সে কার সাথে সমান, এক্স ইন্টু 1/3 বা x/3 এর সাথে সমান। ক্লিয়ার? এরপর ধর থেকে বলা হলো যে লেখা হলো যে এক্স এর দ্বিগুণ ও ওয়াই এর 3 গুণের অনুপাত 7:2। এটা তুই সমীকরণ কিভাবে লিখবি? 2x is equal 2x 2x is to 3y 3y is equal এটা কি হবে? is equal to 7 is 7:2 তো এটা হয়ে যাবে। মোবাইল বেঁকে গেছে হুম। বেঁকে গেছে ঠিক আছে। তারপর ধর তোকে যদি বলে যে এক্স এর দ্বিগুণের থেকে এক বড় ও এক্স এর 3 গুণের থেকে 2 ছোট সমান, সেটা কি হবে? 2x 2x plus 1 plus equal to 3x minus 2 minus Good. তো এভাবে, তো এবার তোর ইকুয়েশন লেখা শিখতে পারছিস? তো ঠিক আছে, তো এভাবে আমরা ইকুয়েশনগুলো লিখতে পারবো। আমরা কি করছি, আমরা যা যা বলেছে তাই তাই করে বেরোচ্ছি। ঠিক আছে, আমরা জাস্ট কি করছি, এই যে লেখাগুলো আছে, এই যে এত বড় যে লেখাটা, এই লেখাটাকে এভাবে ম্যাথামেটিক্যালি আমরা এক্সপ্রেস করা এবার শিখছি, তাই না? যে এক্স এর দ্বিগুণের সাথে এক বড়, এক্স এর দ্বিগুণের সাথে এক বড় কে হবে? 2x + 1। সেটা মনে করতে একদম যখন আমরা ফার্স্টে বীজগণিত শুরু করেছিলাম তখন আমাদের এইসব জিনিস করানো হতো, তাই না? তো 2x + 1 এটা, আর এটাকে এক্স এর 3 গুণের থেকে 2 ছোট। তো এক্স এর 3 গুণ কে 3x, তার থেকে 2 ছোট কি হয়? -2। ক্লিয়ার? এবার আসছে সমীকরণ সমাধানের প্রক্রিয়া। সমীকরণ সমাধানের প্রক্রিয়াতে আমরা কি করি, যে ফার্স্টে আমরা কি করি, আইডেন্টিটি গুলো ইউজ করি। ইউজ ক্লিয়ার? বিষয়টা কি, যে আমাদের যে অভেদগুলো আমরা পাই, ঠিক আছে, আমাদের যে অভেদগুলো আমরা যেগুলো পাই, যেমন a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, ঠিক আছে, বা 1 + 1 = 2, এটাও একটা অভেদ। ঠিক আছে, তো এইসব যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা ইউজ করি। ঠিক আছে, তো আমরা কি করি, যে অভেদগুলো আছে তাদের ইউজ করি। তার একটা উদাহরণ কি, যে ধর তোকে এই সাইডে বলতো যে x² + 2x + 4 = 5 ধর আমরা 9 বলে দিলাম। ঠিক আছে, তো এইটা কি, এটা আমাদের অভেদ। তো এটাকে বা লিখে, বা x square x + 2 হোল স্কোয়ার = কি 3 স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা এখানটা ইউজ করবো। ক্লিয়ার? বা অভেদ আর কি কি রকমের হয়, বা তো ফার্স্ট গেল, সেকেন্ড আমাদের কি আসছে, ধর 2x + 1 + 5x - 3 = 0। ঠিক আছে, এবার
2x plus 5x তো 2x plus 5x কত কথা হয় 7x plus 1 minus আর এটা এসে করলে কত -2 minus ইকুয়াল টু 0 তো এটা এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে Plus 2 হয়ে যাবে এরকম ব্যাপার ঠিক আছে তো এই জিনিসটা কি এই জিনিসটা থেকে এই জিনিসটা যেটা লিখতে হবে সেটা কার কারণে অভেদের কারণে একটা জিনিস খেয়াল কর এই যে তুই 2x plus 5x করছিস সেটাকে কি লিখছিস 7x লিখছিস ঠিক আছে এটা কি এটা x এর যে কোনো ভ্যালুর জন্য ভ্যালিড তাই না x এর মান যাই খুশি তাই হোক না কেন তুই এই জিনিসটাকে এই লাইনে তুই লিখতে পারবি তুই এসে 2x plus 1 equal to 5x minus 3 equal to 7x minus 2 যেটা এই লাইনটা তুই লিখতে পারছিস কারণ এই ভ্যালুটা x এর সব ভ্যালুর ক্ষেত্রে কি সমান সমান ঠিক আছে আর এখান থেকে তুই এই জিনিসটা লিখতে পারছিস কারণ কি এই জিনিসটা কি একটা আইডেন্টিটি এখান থেকে এখানে আসছে এটা কি একটা আইডেন্টিটি ঠিক আছে বুঝাতে পারলাম তো সেকেন্ড কি আমাদের সেকেন্ড হচ্ছে যে এবার আমরা কি করব এবার আমরা কি করছি অপারেশনগুলো ইউজ করব খাবি ইউজ অপারেশন এই বোতলটা তো নেওয়া হচ্ছে। অপারেশনগুলো আমরা কি করে কিভাবে ইউজ করব অপারেশনগুলোর মধ্যে আমাদের ফার্স্টে আছে কি ফার্স্টে আছে আমাদের পক্ষান্তর ফার্স্টে আছে কি আমাদের পক্ষান্তর সেকেন্ড আছে আমাদের বজ্রগুণন ওকে দেও খাবি মোটামুটি এই দুটো জিনিসকে ইউজ করে আমরা কমপ্লিট যে বিষয়টা থাকে সমীকরণ থাকে তাদের আমরা কি করতে পারি সমাধান করতে পারি এই পক্ষান্তর আর বজ্রগুণনের মাধ্যমে ক্লিয়ার তো পক্ষান্তর ও বজ্রগুণনের পক্ষান্তর জিনিসটা হচ্ছে তো এবার আমরা চলে আসি যে পক্ষান্তর প্রক্রিয়াতে এই পক্ষান্তর দাদা, প্রক্রিয়াতে কি ঘোলা হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে মোবাইলের দিকে হ্যাঁ আরে না পড়ার দিকে নেই ঠিক আছে একদম মোটা করলাম যত পক্ষান্তরের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি যে দেখ যে ধর কোন একটা ইকুয়েশন আছে ধর x প্লাস a ইকুয়াল টু b প্লাস c ক্লিয়ার ধর এরকম কোনো একটা রিলেশন পেয়েছি আচ্ছা তো এই যে সমীকরণগুলো আছে এদের আমরা একটা তোলা যন্ত্রের মতো কল্পনা করতে পারি এটাকে আমরা তোলা যন্ত্রের মতো কল্পনা করতে পারি আচ্ছা ধর এখানে কিছু পরিমাণ আছে ধর এখানে 1 কেজি আছে আর এখানটা তো আমাদের 1 কেজি আছে তো এখান থেকে যদি আমি 500 গ্রাম তুলে নিই ঠিক আছে তো সমান সমান রাখতে হলে এখান থেকেও কি আমাদের 500 গ্রাম তুলতে হবে তো এখান থেকে যতটা তুলবো এখান থেকেও কি আমাকে ততটা তুলতে হবে তো সেম অপারেশন যদি আমি এখানটায় কাজ লাগাই যে বোথ সাইডে আমি যদি 2 দিয়ে তো x প্লাস a যদি দুই সাইডে আমি যদি মাইনাস a করে দিই b প্লাস c মাইনাস a মানে কি দুই সাইডেই আমি কি a কমিয়ে দিলাম হ্যাঁ করবো বুঝতে পেরেছিস দুই সাইডে a কমিয়ে দিলাম তাহলে কি হবে a ক্যান্সেল হয়ে যাবে b কি হয়ে যাবে পুরো পোর্শনটা 0 হয়ে যাবে আর 0 এর সাথে x এর সাথে যোগ করলে কি হবে তাই একটা x এই থেকে যাবে আর এখানটা কি হলো b প্লাস c মাইনাস a তো আলটিমেটলি যদি এই স্টেপটাকে যদি আমি ভ্যানিশ করে দিই আমি যদি এই দুটো স্টেপে যদি খেয়াল করি তাহলে কি হলো এই এটা এই সাইডে চলে গেল মাইনাস আর যেহেতু এখানে প্লাস আছে তার এই চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়ে এখানটা মাইনাস হয়ে গেল ও ঠিক আছে ওই স্টেপ জাম্প করে দেয় বুঝতে পেরেছিস যে কি হয় যে অ্যাকচুয়ালি এই জিনিসটা এরকম যে সমান সমানের দুই সাইডে আমরা কোনো জিনিস দিয়ে গুণও করতে পারি ভাগও করতে পারি বাট বিষয়টা হচ্ছে দুই সাইডই করতে হবে ক্লিয়ার ওরে বাবা সেটা তো জানতো। ক্লিয়ার এবার বোঝা গেল যে কি হয় জিনিসটা ঠিক সিমিলারলি যদি এরকম হয় যে এক্স মাইনাস এ ইকুয়াল টু বি ক্লিয়ার তো এই যে সেকেন্ড রিলেশনে কি হলো যে এখানটা আমরা কি করব এক্স যেহেতু আমাদের এক্স এর ভ্যালু চাই তাই আমরা আমাদের নিজেদের সুবিধার্থে কি করব এক্স মাইনাস এ প্লাস এ করে দেবো আর বি প্লাস এ ক্লিয়ার সেখান থেকে কি পেলাম এক্স ইকুয়াল টু b plus a আলটিমেটলি দেখা যাবে এই জিনিসটা এখানে এসছে মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে গেছে এবার ক্লিয়ার ঠিক আছে কি অঙ্ক দিলি দাদা এরকম একটা হয় ওদের দাম কত নেয় হ্যাঁ
ঠিক আছে? তো কি হলো, তো আমরা কি দেখলাম যে এক্স এক্স মাইনাস এ ইকুয়াল টু যদি বি হয়, তো এরকম কেসে কি করতে হবে আমাদের, এক্স ইকুয়াল টু বি প্লাস এ হয়ে যাবে, কারণ এখানটায় এই জিনিসটার সাথে যেহেতু মাইনাস আছে তাই ওই সাইডে গিয়ে দেখা যাবে ওটা প্লাস হয়ে গেছে, এরকম মনে হবে। আর সেকেন্ড কি, এক্স প্লাস এ ইকুয়াল টু যদি বি হয় তাহলে এক্স ইকুয়াল টু বি মাইনাস এ। ক্লিয়ার? সিমিলারলি যে ধর এক্স প্লাস এ ইকুয়াল টু বি প্লাস সি, এখানটায় কি হতে পারে, সিটাকে আমরা চাইলে এখানটায় আনতে পারি, এক্স মাইনাস সি ইকুয়াল টু বি প্লাস এ। এটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে ভ্যালিড হবে, ঠিক আছে? এটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে ভ্যালিড হবে, যে কোনো নাম্বারকে এই সাইডে তুই করতে পারিস। আর আরেকটা জিনিস কি দেখলাম, যে আমরা সমান সমানের দুই সাইডে আমরা কি, যে সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড উভয়তেই উভয় পক্ষে কি কোনো সংখ্যা কি যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে কোনো অপারেশন আমরা কি করতে পারি, কিন্তু কন্ডিশন হচ্ছে দুই সাইডেই করতে হবে। ক্লিয়ার? তো বোঝা গেল পক্ষান্তর জিনিসটা কি। পক্ষান্তর জিনিসে কি হয়, যে জাস্ট অদল বদল হয়ে যায়, মানে পক্ষের অন্তর, তুই বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসবি, এই সাইডের মানুষকে ওই সাইডে নিয়ে যাবে, ওই সাইডের মানুষকে এই সাইডে নিয়ে আসবি। জাস্ট কন্ডিশন কি, যদি গুণে থাকে ভাগ হয়ে যাবে, ভাগে থাকলে গুণ হয়ে যাবে, এরকম ব্যাপার। এরপর আসছে কি আমাদের বজ্র গুণন। বজ্র গুণনে কি হয়, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন। বিষয়টা এরকম, ধর এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি যদি হয়, এই স্টেপ থেকে তুই লিখতে পারিস এটা, উপরের সাথে নিচের জনের গুণ, নিচের জনের সাথে উপরের জনের, ঠিক আছে? এই দুজনকে এক সাইডে রাখ, এক্স ইন্টু বি কর, আর এই দুজনকে আরেক সাইডে ওয়াই ইন্টু এ, ঠিক আছে? তো এই স্টেপ থেকে তুই এই স্টেপটা লিখতে পারিস, ঠিক আছে? সেটা কিভাবে হতে পারে? আচ্ছা, তো আমরা কি দেখলাম, আচ্ছা তো এটা কিভাবে হয় আমরা কি জানি, আমরা দুই সাইডে কি যে কোনো নাম্বার দিয়ে গুণও করতে পারি, ভাগও করতে পারি। তো এবার এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি, এই স্টেপে কি দুই সাইডে ওয়াই দিয়ে গুণ করে দেবো, তো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই হয়ে যাবে, এ বাই বি ইন্টু ওয়াই হয়ে যাবে, তাই না? তো এটা কি হলো, ওয়াই ওয়াই ক্যান্সেল। আচ্ছা এবার কি করব, দুই সাইডে কি করব, বি দিয়ে গুণ করে দেবো, তো এক্স ইন্টু বি ইকুয়াল টু এ ইন্টু ওয়াই বাই বি ইন্টু বি, তখন বি বি ক্যান্সেল হয়ে যাবে। তো দেখ কি হলো, এক্স ইন্টু বি ইকুয়াল টু এ ইন্টু ওয়াই। দেখ এই স্টেপটা চলছে, বুঝতে পারলাম কেন হয়, বাট তোরা এটা মনে রাখবি যে ক্রস হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, এদের জোড়াকে একসাথে রাখবি, এদের জোড়াকে একসাথে রাখবি। ক্লিয়ার? এখন আমরা দেখবো যে সমীকরণ যখন আমরা ইসে করি, যখন সমীকরণ সমাধান করি, তখন কিছু কিছু মিস্টেক্স হয়ে যায়, ঠিক আছে? কমন মিস্টেক্স, আবার কমন মিস্টেক্স নিয়ে আমরা আলোচনা করব। ইউ শুড অ্যাভয়েড, ঠিক আছে? এই মিস্টেকগুলো তোরা যাতে না করিস, ঠিক আছে? মিস্টেকগুলো কিরকম, যে লেটস সাপোজ কোনটা নিলাম এক্স প্লাস এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু এক্স মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আমি এরকম কিছু একটা নিলাম, এখন তুই কি করবি, ফার্স্ট স্টেপ কি দেখছিস, দুটো যখন এরকম আছে তখন কি করবি, ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ বা বজ্র গুণন, তখন তুই কি করলি, কোনাকুনি গুণ করলি, dx আচ্ছা dx প্লাস dA, dx প্লাস dA, গুড। তো অনেকে কি করে, এখানে যখন কোনাকুনি গুণ করে তখন ডি এর সাথে শুধু এক্স এর গুণ করে দেয়, বাট ডি এর সাথে এ এর যে গুণ সেটা করে না, বুঝতে পারলাম? ডি এর সাথে গুণ করে, তখন অনেকে dx প্লাস a ইকুয়াল টু dx মাইনাস c এর গুণ করে দেয়, বাট এটা ভুল, বাট এটা ভুল, ও আচ্ছা, ঠিক আছে? অনেকে এই ভুলটা করে দেয় যে ডি এর সাথে শুধু এক্স এর গুণ করে দেয়, বাট এ এর গুণটা করে না, একে ফাঁকা রেখে দেয়, বুঝতে পারলাম? আচ্ছা, আবার ধরো এরকমও হয়, বাট কারেক্টটা কি হবে, কারেক্টটা হচ্ছে আমাদের ডি d
পুরোটা এক্স AD প্লাস এ ও এই ডি এর সাথে নিচের পুরোটা নিচে যাই থাকুক না কেন তার পুরোটার সাথে উপরের পুরোটার গুণ ইকুয়াল টু বি ইনটু Equal to বি বি এক্স মাইনাস সি, ঠিক আছে? এরকম ব্যাপার। আরেকটা কি মিস্টেক হয়, আরেকটা এরকম মিস্টেক হয়, ধর আমি বললাম এক্স বাই বি প্লাস এ, খেয়াল কর এই এক্স বাই বি এর এই টোটালটার সাথে কিন্তু প্লাস এ আছে, ক্লিয়ার? এরকম লাইন থাকবে ইকুয়াল টু এক্স মাইনাস সি বাই বি, হলো? এরকম হলো। অনেকে কি করবে, এই ভুলটা করে দেবে। লসাগু হুম লসাগু কি লসাগু? না বাবু লসাগু করে করতে হবে, বাট ভুলটা কি করবে, যে ধরো এখানটা করে দিল সেম আগের মতো করে দেবে ও। যে ডিএক্স প্লাস ডিএ ইকুয়াল টু ডিএক্স মাইনাস, বাট এটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ খেয়াল করে দেখ এটা কিন্তু উপরের এই পুরোটার সাথে নেই, এই যে দাগটা এই কমপ্লিটটার সাথে না, কমপ্লিট উপরে না, এই কিন্তু আলাদা আছে, ঠিক আছে? এই কিন্তু আলাদা, তো এটা তো খেয়াল করতে হবে। তো এর জন্য কি করতে হবে, ওইদিকে এটাকে নিয়ে নিতে হবে। ওইদিকে এটা বা তুই এইভাবে করতে পারিস, লসাগু করে তো লসাগু করে করতে বা এক্স প্লাস এ বি এবি by b, এটা x মাইনাস সি বাই টু। এবার তুই কোনাগুনি গুণ করবি, কোনাগুনি গুণ করলে কি হবে, ডিএক্স dx প্লাস abd, ইজ ইকুয়াল টু বিএক্স মাইনাস বিসি ক্লিয়ার? তো এইসব ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? আবার অনেকে ক্রস মাল্টিপ্লিকেশনের সময় কি করে, তোর যোগ বিয়োগ পাল্টায় না, ঠিক আছে? যোগ বিয়োগ পাল্টায় না হুম। আবার অনেকে কি করে, ক্যালকুলেশনে মিস্টেক করে, তো ক্যালকুলেশনের মিস্টেকটা যাতে না হয়, ঠিক আছে? এই যে বি এর এখানে মাইনাস থাকলে এই পাশে কি প্লাস হয়ে যাবে কোনটা? এই বি এই নিচে এই বি, হ্যাঁ এই বি এখানে গেলে প্লাস হবে না, তাহলে ওখানে মাইনাস থাকবে কারণ যখন তুই এই জিনিসটা খেয়াল কর, কারণ একটা জিনিস খেয়াল কর, এই বি এখানে গেলে কেন প্লাস হয়ে যাবে? গুণ হিসেবে যাচ্ছে। হুম। আচ্ছা কারণ আমরা কি করব, কারণ এই জিনিসটা কেন আসছে, কারণ আমরা যখন বোথ সাইডে কি করছি, বি দিয়ে গুণ করছি, মাইনাস বি দিয়ে গুণ করে আসেনি, ঠিক আছে বুঝতে পারলাম? কারণ আমরা দুই সাইডে যখন এই নিচের সংখ্যাটা দিয়ে গুণ করছি তখনই আসছে, চিহ্ন কিন্তু পাল্টায়নি। মাইনাস হলে পাল্টাতাম, কোন মাইনাস হতে পারে? যদি মাইনাস হতে চাই। আচ্ছা তোরা বলতে চাইছিস এটা হবে এক্স বাই মাইনাস বি ইকুয়াল টু এক্স বাই সি বা এ বাই সি, এটা কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু এক্স ইনটু এ বি বাই সি, এটা এই মাইনাসটা হয়ে গেল, না না সেটা না, বলছি না। তাহলে বলছে ওই যে যেটাকে আমি বলছি মাইনাস মাইনাস এবি এ মাইনাস এবি হবে, ওটা বলছি। মাইনাস এবি এটা হ্যাঁ। হ্যাঁ এটা রাইট হবে, আগেরটা এটাই বলছি। বলছি এটাই বলছি। কারণ নিচের এই মাইনাস বি তোকে পুরোটা নিয়ে গুণ করতে হবে, আচ্ছা বুঝতে পারলাম? মাইনাস বি এই পুরোটাকে নিয়ে তোকে গুণ করতে হবে। আর এর সঙ্গে যদি কিছু প্লাস থাকে সেটা মাইনাস হয়ে যাবে তাহলে কোনটা? এই যে Minus এর হলে সঙ্গে plus কিছু plus হ্যাঁ। এটা হ্যাঁ, প্লাস, এরকম। ধর আমি ডি করে দিলাম, তাহলে ওটা তখন মাইনাসে হলো প্লাস, না এটা হয়ে যাবে মাইনাস মাইনাস ডি বিডি, বি ডি মাইনাস বিডি, উপরের সাথে উপরের গুণ, ঠিক আছে হলো? তোমরা বলতো এটা বাংলা কি ভাষ? এটা আশা। তোর বলতে বলেছি আশা স্কুলেও এই জন্য মারে খাস বকা খাস, ও কালকে ধরেছে সময় প্রতিদিন বলতে কেউ না করতে ধরে। আরেকবার বলতে মারতে ওকে যেটা ধরবে ও সেটা আচ্ছা, বলবে, এবার যেটা ধরবে সেটা বলবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যাবে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে, দুটো ভেরিয়েবল তোকে নিতে হবে, দুটি ভেরিয়েবল নিয়ে চলতে হবে, যেখানটা তো তোকে ধর কি হলো, দুটো ভেরিয়েবল যখন থাকবে তখন দুটো রিলেশন দেওয়া থাকবে, যেখানে তুই প্রথমটা আর যে দুটো ভেরিয়েবলের মধ্যে ধর এক্স অ্যান্ড ওয়াই এর ডিরেক্ট রিলেশন তুই পাবি না, তুই ডিরেক্ট রিলেশন পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কিছু কিছু কোশ্চেনে এক্স অ্যান্ড ওয়াই ডিরেক্ট রিলেশন পাওয়া যাবে না, যেরকম কিরকম ডাইরেক্ট রিলেশন কোথায় কোথায় থাকে, ধরো বলে দিল যে এক্স ওয়াই এর 3 গুণ, ডাইরেক্ট রিলেশন বলে দিল, বা এক্স ওয়াই এর থেকে 2 বড়, এক্স ওয়াই এর থেকে 3 বড়, বা এক্স এর দ্বিগুণের থেকে ওয়াই এরকম ডিরেক্ট রিলেশন তোকে বলে দেবে না, ঠিক আছে? কি তখন কি এরকম কোশ্চেন কিরকম,
ধর দুটো সংখ্যার ইসে দিয়ে দেওয়া আছে, দুটো সংখ্যার যোগফল দিয়ে দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দিয়ে দেওয়া আছে। তো এখানে দুটো সংখ্যার মধ্যে যে ডিরেক্টলি রিলেশন সেটা তোকে দিয়ে দেওয়া নেই, যে এক্স ওয়াই এর কত গুণ এক্স ওয়াই এর কি না। ক্লিয়ার? তো এক্ষেত্রে তোকে কী করতে হবে, তোকে দুটো ভেরিয়েবল দুটো ইসেতেই নিতে হবে। তো ধর বলে নিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি। ক্লিয়ার? এখান এই দুটো রিলেশন পেলি, এখান থেকে কী করবি, তো এখান থেকে ওয়াই এর ভ্যালু বার করবি। ওয়াই ইকুয়াল টু কী হবে, এ মাইনাস এক্স। এই যে ওয়াই এর ভ্যালুটা পেলি এটা এখানটা পুট করে দিবি, তো কী হবে এক্স মাইনাস এ মাইনাস এক্স ইকুয়াল টু বি। ক্লিয়ার? এখান থেকে কী পাবো, 2x ইকুয়াল টু বি প্লাস এ পাবো। ঠিক আছে? আর এখান থেকে এক্স ইকুয়াল টু কী পাবো, এ প্লাস বি। এরকমভাবে বার করতে হবে। এখান থেকে ওয়াই এর ভ্যালু বার করলাম, নিচেরটা পুট করে দিলাম, বা নিচেরটা থেকে ওয়াই এর ভ্যালু বার করবো, উপরটায় পুট করে দেবো, তখন এক্স শুধু অনলি এক্সে চলে আসবে। বুঝতে পারলাম? তো কি করে সমীকরণ গঠন হয় এবার বোঝা গেল, যে আমাদের কি জাস্ট যা যা বলছে তা করতে হবে, তাই না? তারপর যেটা বলেছে সেটাকে ধরে নিতে হবে। তারপর সমাধান। তারপর কোশ্চেনে যেটা বলেছে সেটা দেখতে হবে যে কী জিনিসটার ভ্যালু আমাকে দিয়ে দেওয়া আছে, আমরা যেটা ধরেছি সেটা বুঝে ওই জিনিসটার ভ্যালু আমাকে বার করতে হবে ইন টার্ম অফ এক্স বা ওয়াই। ক্লিয়ার? তারপর আমরা যেটা বার করলাম আর ওরা যেটা বলেছে দুটো জিনিসকে সমান সমান করে দিতে হবে, তারপর আমরা সমীকরণ গঠন করতে হবে। ক্লিয়ার? তো দু তিনটে অঙ্ক তো করা শুরু করি। না আচ্ছা দেখ, আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে যে কি বলছে, যে একটা সংখ্যা আছে, সেই সংখ্যার সাথে কি দেখ কি বলছে, চেয়েছে কি সংখ্যাটি কি। তো আমরা কি করব, ফার্স্ট কোশ্চেনে কি করব, সংখ্যাটি ইকুয়াল টু এক্স। ঠিক আছে? ধরি সংখ্যাটি এক্স। তো আমার ফার্স্ট স্টেপ কি করলাম, যে মোস্ট অফ দ্য কোশ্চেনে কি যেই জিনিসটা চেয়েছে সেই জিনিসটাকে আমরা ধরে নিতে হবে। তো কি করলাম, ধরি সংখ্যাটি এক্স। এবার কি বলছে, যা যা বলেছে তা তা করতে। এখানে কি থাকবে, সেকেন্ড পয়েন্টে আমরা কি লিখেছিলাম, যা যা বলেছে তা তা করতে হবে, বা কি একটা নির্দিষ্ট জিনিসের মান দেওয়া থাকবে, বা একটা নির্দিষ্ট কি সম্পর্ক দেওয়া থাকবে। এখানে দেখ কি বলেছে, যে ওই সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে এবং 3 গুণের থেকে 5 ছোট, ওই দুটো কি সমান। দেখ একটা সম্পর্ক, বিশেষ সম্পর্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এবার আমরা সম্পর্ক অনুসারে কাজ করব। তো কি বলছে প্রশ্ন মতে, the question according to the কোশ্চেনের থেকে কি বলতে হবে, 2x এর সাথে 2 যোগ করলাম ইকুয়াল টু 3x এর সাথে -5 করলাম। ক্লিয়ার? এবার কি, এবার আমরা বা ইউজ করব। এই ইকুয়েশন থেকে এই জিনিসটা থেকে আমরা এবার কী লাগাবো, সমীকরণের, আমরা যখন এবার কি সমীকরণ গঠন করতে পারলাম, এবার কি করবো, সমীকরণ কি সমাধান, তাই তো? তো সমীকরণ সমাধান আমরা কি দেখেছিলাম, ফার্স্টে অভেদগুলোকে ইউজ করতে হবে, আর সেকেন্ড কি, ওই যে পক্ষান্তর আর বজ্রগুণন, এই তিনটে জিনিসকে আমাদের ইউজ করতে হবে। তো এখানটা কি অভেদের কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না, তো এবার কী করবো, পক্ষান্তর ইউজ করবো। পক্ষান্তর কি করব, এইটাকে এই সাইডে নিয়ে যাবো, এটাকে এই সাইডে নিয়ে যাবো। তো 2x কে এই সাইডে নিয়ে যাই, তো কি হবে 3x মাইনাস 2x প্লাস আছে তাই মাইনাস হয়ে গেল 3x আর এই 5 -5টাকে এই সাইডে নিয়ে গেলে কি হবে 2 প্লাস 5। ঠিক আছে, -5 কে এই সাইডে নিয়ে গেলাম, 2x টাকে ওই সাইডে নিয়ে গেলাম। ক্লিয়ার? ও তুমি 3x টাকে তো ওইদিকে নিয়ে গেলে তো পুরো মাইনাস কেটে যাবে। সে হতো, বাট আমি উল্টোটা করলাম, কি অসুবিধা। ঠিক আছে, তারপর কি বললাম, এবার কি করবো আমরা অভেদগুলোকে ইউজ করবো। তো 3x - 2x করলে কি হয়, x হয়, তাই না? এটা অভেদ থেকে পাবো, ইকুয়াল টু কি হবে, এই দুটো অ্যাড করলে 7। তো দেখ x = 7, আর x কি আমাদের সংখ্যাটি, অতএব x = 7, অতএব সংখ্যাটি = 7।
মিলবে কি করে? এখানে -5 দাও, -5টা যখন এখানে যে +5 হয়ে যাবে, হ্যাঁ অর্ধেক অর্ধেক কাজ করবি তো হবে না। তুই 3x-টাকে এই সাইডে নিয়ে গেলি, ভালো কথা। করতে হবে। আর +2টা এই পাশে নিয়ে গেছি +2টাকে ওই সাইডে নিয়ে গেলি, তো 3x-টা নিলে কি হবে? -3x হয়ে যাবে না? -3x কই দেখি, এই যে তো মাথা হ্যাঁ -3x হলে তো কি হবে? 2x - 3x করলে কি হয়? -x হয় না? -x ও মাইনাস Minus, আর minus, মাইনাস plus. মাইনাস কেটে যাবে হুম। তো মাথা হাজা করতে হবে। সেই যাবে এবার বোঝাতে পারলাম কি হলো, যে একটা তোর ইসে একটা কোয়েশ্চেন কী করে সলভ করতে হয়। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, যে দেখ ক্রমিক সংখ্যা বলে দিয়েছে, তো আর ক্রমিক সংখ্যা থাকলে কীভাবে ধরতে হয়? x x X মাইনাস plus 1 nine. কটা আছে? কটা কত? এখানে দেখ ইসে বলছে 3টে ক্রমিক সংখ্যা আছে। তাহলে x minus 1, x minus 1 x x plus 1 x minus 1 x plus 1 আচ্ছা, তো এবার কি বলেছে, যে 3টে ক্রমিক সংখ্যা বলেছে, তো ধরি। তো সেকেন্ড কোশ্চেন কি, ক্রমিক সংখ্যা 3টি কি, x - 1 x আর x plus 1, ঠিক আছে। তো এবার কি বলেছে, এবার সেকেন্ড বলেছে তো ক্রমিক সংখ্যা 3টি লিখি। তো ক্রমিক সংখ্যা চেয়েছে, আর সেই ক্রমিক সংখ্যাগুলো আমার কি ধরে নিয়েছি, যে x - 1 x x plus 1। এবার সেকেন্ড কি বলছে, যা যা বলছে তা তা করবো। আর একটা বিশেষ কি সম্পর্ক দেওয়া থাকবে, ওই বিশেষ সম্পর্কটা কি হচ্ছে, যে তাদের যোগফল থেকে, 3টের যোগফল থেকে 5 বিয়োগ করলাম, ঠিক আছে। আচ্ছা 3টে যোগফল থেকে 5 বিয়োগ করলাম, এবং যে বিয়োগফলটা আসলো, যেটা আসলো সেটা কি, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। এই মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, ঠিক আছে। তাহলে 3টে যোগ তো 3টের যোগফল, তো 3টির যোগফল, -1 প্লাস তিনটির যোগফল কত? x - 1 প্লাস x প্লাস x প্লাস 1, তো কত হবে? 3x, কারণ -1 প্লাস 1 ক্যান্সেল। আর এবার কি বলছে, তো প্রশ্ন মতে কি 3x এর সাথে কত, -5 বিয়োগ, আর এইটা কার সাথে সমান হবে? 2x প্লাস 11, ক্লিয়ার। তো 3x, এই 2x টাকে এই সাইডে নাও, পক্ষান্তর, -5 থেকে ওই সাইডে নাও, 11 - 5 প্লাস 5x, এখান থেকে x পেলাম আমরা কত, 16। তোরা এখানে ইমপ্লাইজ ইউজ করতে পারিস বা বাউ ইউজ করতে পারিস, যদি স্কুলে ইমপ্লাইজ এলাও থাকে তো ইমপ্লাইজ এলাও করতে পারিস বা বাউ ইউজ করতে পারিস, কেন ঠিক আছে। প্লাস দিলে কি কেটে দেয়? তোর স্কুল কি করবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সময় কেটে দিত? কি জানি ভুলে গেছি। তো বোঝা গেল, তো x এর বলে যদি 16 হয়, তো 3টি সংখ্যা কি হবে? অর্থাৎ 3টি সংখ্যার ভ্যালু কত, যে এটার সাথে এক মাইনাস x - 1 কত, 15 16 17। এগুলো বাদ দিয়ে হয় না কি বললাম আমি? হয় তুই বাংলা কথা বুঝতে পারিস না, নয় বাংলা কথায় তোর মন বসে না। আর ওটা অ্যারো না রে, ওটা এখানে সমান সমান তারপর arrow। এটাকে ও, এবার ইমপ্লাইজ বুঝেছি। সাইন, ও বুঝেছি বুঝতে পেরেছো? আর এইটাও ইউজ করা হয়, আবার বাও ইউজ করা হয়, বা বুঝিস? হ্যাঁ বাবা। ঠিক আছে। তো কি হোমওয়ার্ক দিয়ে দেবো এখান থেকে? এটাও পুরোটা। হ্যাঁ পুরোটা পারবি না, পাগল নাকি? ও তাহলে পাগল। 5টা করে 7 পর্যন্ত করে, 7, ঠিক আছে। তোর 7 পর্যন্ত আর কোশ্চেন ব্যাংক হয়ে গেছে তোর সব শেষ সব শেষ? আচ্ছা, তো আগের দিন ইসে তুই দিয়েছিলিস তো উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা যেটা আছে দেয়নি পুরোটা করে আনবি, ঠিক আছে। উৎপাদকের বিশ্লেষণ পুরো চ্যাপ্টারটা প্লাস এটা, প্রশ্ন মেয়েটা এটা 7 পর্যন্ত, ঠিক আছে? দিতে বসে আচ্ছা, বললি তো এন্ড করে দিই আজকের মতো।